বন্ধুরা, এখন আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার নিয়ে আরও একটা সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে যে দ্বিচির পরীক্ষায় চতুর্থ উজ্জ্বল ডোরার ব্যবধান 2.5 মিলিমিটার, স্লিটগুলো হতে পর্দার দূরত্ব 0.8 মিলিমিটার, আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 6.2 × 10⁻⁻7 মিটার হলে স্লিট দুটির মধ্যবর্তী দূরত্ব কত? দেখো, এখানে বলা হয়েছে যে চতুর্থ উজ্জ্বল ডোরার ব্যবধান দেওয়া আছে। তাহলে আমাকে আগে জানতে হবে এই এনতম বা চতুর্থ বলতে গেলে আমরা ধরে নিলাম এনতম উজ্জ্বল ডোরার সম্পর্কটা কি, সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে xn = n ল্যামডা ডিভাইডেড ইন্টু ডি ডিভাইড বাই এ। এখানে দেখো, এটা হচ্ছে কততম উজ্জ্বল ডোরা সেটার দূরত্বটা, অর্থাৎ এই যদি হয় আমাদের পর্দা যেখানে ব্যতিচার ঝিল্লি তৈরি হচ্ছে, এটা যদি সেন্ট্রাল ম্যাক্সিমাম বা সবচাইতে আলো যেখানে দেখা যায় ব্রাইটনেস ফ্রিঞ্জ হয়, তাহলে এই এনতম ফ্রিঞ্জের মাঝখানের ডিস্টেন্সটাকে আমরা বলবো xn। তাহলে এই xn সমান n ইন্টু ল্যামডা ইন্টু ডি ডিভাইড বাই এ। এই সূত্রতে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ উজ্জ্বল ডোরার ব্যবধান দেওয়া আছে 2.5 মিলিমিটার। দ্যাট মিনস যে এই xnটা দেওয়া আছে আর n, এই চতুর্থ উজ্জ্বলটা এই এনটাকে বোঝাচ্ছে। আর পর্দার দূরত্ব, স্লিটগুলো হতে পর্দার দূরত্ব ডিটা দেওয়া আছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে স্লিটগুলোর মধ্যবর্তী দূরত্ব এটা কি। আবার আমাদের কাছে ল্যামডাও দেওয়া আছে। তাহলে চলো, খুব সহজে এটা সমাধান করা সম্ভব। আমাদের শুধুমাত্র করতে হবে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, এটাখানে xnটাকে নিয়ে যাব, আর এখানে আমরা চটপট মানগুলো বসিয়ে দেবো। n হচ্ছে 4, n আমাদের ল্যামডা হচ্ছে 6.2 × 10⁻⁻7 ইন্টু ডিস্টেন্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 0.8 মিটার, আর xn মানে এই দূরত্ব দেওয়া আছে মিলিমিটারে, আমরা সেটাকে এখন অবশ্যই মিটারে নিয়ে যাব। এইসব অঙ্কে সবসময় মিটারে কাজ করার চেষ্টা করব। তাহলে অবশ্য ক্যালকুলেটর হিসাব করে দেখি। 4 × 6.2 × 10⁻⁻7 ইন্টু 0.8 ডিভাইড বাই 2.5 × 10⁻⁻3। ফলাফল চলে আসছে আমাদের 7.936 ইন্টু 10⁻⁻4। তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। তাহলে আমরা জেনে নিলাম কিভাবে এনতম উজ্জ্বল ডোরার সাহায্যেও এই জাতীয় সমস্যা সমাধান করা যায়। এখন আমরা খুব সহজ আরেকটি সমস্যার সমাধান করার চেষ্টা করব, যেটি হচ্ছে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে পথ পার্থক্য দেওয়া আছে, দশা পার্থক্য বের করতে বলা হয়েছে। খুবই সহজ। দশা পার্থক্য ডেল সমান আমরা জানি 2 পাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য ডেল এক্স। তাহলে দেখো, এখানে 2 পাই ল্যামডা তো খুবই সহজ বিষয়, এটাই থাকবে। ল্যামডার মান প্রয়োজন নেই, কারণ ডেল এক্সে আমাদের ল্যামডা রয়েছে। এটা হচ্ছে 5 ল্যামডা ইন্টু 4। তাহলে দেখো, ল্যামডা ল্যামডা আমরা বাদ দিতে পারি ভাগের কারণে। তাহলে আমাদের ফলাফলটা থেকে যাচ্ছে এখান থেকে 5π/2। এইভাবে আমরা এই সূত্রটা ব্যবহার করেও এই দশা পার্থক্য আর পথ পার্থক্যের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারি।